আজকেরটা ভালো ছিল। ওদিন ওদিন তো রান্না হবে এই যা এই কলা হোটেলে গিয়ে সিরাম ধরে রয়েছিল। আচ্ছা যাক, কেউ এটা রুটি মানে আজকে গ্যাস নাই গিয়ে আজকে আমরা কলা রুটি খাবো নাকি? আর দুপুরে কারেন্টের চুলে রান্না করবো না। যাক, বারান্দায় বসে বসে এখন আমি চা খাবো আর একটু সেলাই কাজ করব। আর এই তো কাপড় চোপড়ে একদমই শুকায় না, এখন এগুলো নেওয়াও যাইব না। আর এই যে দুইটা পাখি টুনটুন করে ঘাম গাইতেছে, তারপরে আমি চা খাবো আর হচ্ছে এখন এই সেলাইগুলো করব। এইখানে গাছগুলোতে পানি দিইনি, এটা হয়েছে আমি ঘরে রাখি ব্যাম্বো। আর এই পাশে একটা আছে, এরাও আমি ঘরে রাখবো, রাখতে হয় গাছের ভালোর জন্য। এই গাছগুলো তো অবশ্য আমি ঘুম থেকে উঠাই পানি দিছিলাম। বারান্দায় রান্নার আয়োজন করছি। এই যে শেফালি বুড়ি, কি করো? আমি মাছ কাটতেই যাচ্ছি। মাছ কাটতেছেন? ভালো করে কাটতেন গো। এই যে দেখেন আমাদের এখানে এটা কি বল্লার বাসা, আর এরই সামনে রান্না করবো আজকে, রান্নার আয়োজন। কারণ এই বল্লাগুলোরে আমি ফালতাছি যেন কেউ যে কামড়ায় না, এর লেগা। অন্য কেউ যদি আবার বাড়াবাড়ি করে তা করে ঠিকই কামড়ায়। এই যে এখানে আমার একটা ফুল ফুটছে, জবা ফুল। আর এই তো এখানে রান্না করব সাইফুল শিলির জন্য মুরগির মাংস আলু দিয়ে। আর তো শেফালি মাছ কাটতেছে, যে মাছ রান্না করব, আপনার ভাই আমি খাবো। আর এইগুলো খাইবে না শিলি? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর মাছ তো, ফ্রেশ মাছ। কুস্বভাব তো তোমাকে, মাছ খাইবা কি করতে। তারপর হয়েছে এই যে ওটা দিয়ে লাইট চলতেছে, এখন রান্না বান্না করব। তো দেখতে থাকুন। আসলে আজকে হয়েছে গ্যাস নাই, আমার চুলাতে গ্যাস নাই, যার কারণে আমি এখানে আসছি বারান্দায় রান্নাবান্না করবো। আর বারান্দার সুন্দর প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করবো। ওই পাশে আবার হেরা শুনতেছে আমার কথা, নিচে অনেক সাউন্ড, অনেক কথা। কারণ বুঝতেই তো পারতেছেন, বারান্দাতে যদি আমরা যা কিছু করি আউট সাউন্ড তো আসবেই, আপনারা কিছু মনে করবেন না, বুঝেনি। তো যাই হোক, আমি আমার ওই মোবাইলটা দিয়ে হচ্ছে আমার লাইভে আসছি, আর এটা দিয়ে হচ্ছে আমি ইউটিউব ভিডিও বানাইতেছি, আর ওটা দিয়ে ইউটিউবেই হচ্ছে লাইভে আসা। তো আমার অনেক আপু ভাইয়ারা হচ্ছে সেখান থেকেও দেখতে পারবে। আর এটা তো আমি পরে ছাড়বো বিকেলের দিকে, মানে সন্ধ্যার পরে ছাড়ি আমি 6টার দিকে, তখন এটাতে আবার দেখতে পারবেন। তো এই হচ্ছে আমার এই বারান্দাতে কাপড় চোপড় এখনও শুকায় নাই। তো আমি এখানে এবার শুকনাগুলা অবশ্য। আর এই তো রান্না করব আর কাজ কাম আছে যা করব। এখানে আমি সেলাই করি, কারণ এই যে আমার যে রুম, যেটা রুমে তো আমার, তো যাই হোক এই যে দেখুন আমার এটা হচ্ছে রুম, বেডরুম। এটাতে আপনার ভাই আমরা ঘুমাই। তো এইখানে সোফা রাখার কারণে হচ্ছে মেশিনটা আগে এই জায়গায় ছিল, আমার এই বিজনেস, কাপড়ের যে বিজনেস এইখানটাতে ছিল। তো জায়গা না হওয়ার কারণে মেশিন বের করে দিচ্ছে আপনার ভাইয়া, বলে তোমার এই কাজ করতে হইব না। এখন কি করব, আমি এখানে বসে সেলাই করি। সকালে হয়েছে সেলাই করছিলাম, লাইভে আসছিলাম সেলাই পেজ থেকে একটা পায়জামা সেলাই করছি। আর আজকে তো গ্যাস নাই বললাম, গ্যাস না থাকার কারণে যেহেতু রান্নাই করবো ইলেকট্রিক চুলায়, তো এই সুন্দর প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, যার কারণে হচ্ছে আমি এখানে ব্যবস্থাটা করেছি। কেমন লাগলো আপনারা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, ঠিক আছে? দেখুন এইভাবে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে আমার কাছে মাঝে মাঝে। তো আমি অনেক সময় আসি এইভাবে রান্না করতে বারান্দাতে। পাখিগুলো এখানটাতে আছে, আবার পাখি মানে অত সুন্দর অ্যাকুরিয়াম রাখতেও পারি নেই। আর এই দুইটা, একটা কমলা পরি, একটা হয়েছে কি বলছো আবার বলো? বলছি ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ডাইকা কিছুক্ষণ পর জিরা গুঁড়া দিয়ে নামাই নিব। আর এই যে মাছে এখন কি মশলা মাখা রাখি, যেহেতু ভাজবো তো মাছটা কিন্তু কেঁচা দিতে হইব, আমি দিয়ে নিলি। কেঁচা দিয়ে নিয়েছি, এখন হয়েছে ওই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ মাখাবো। তো এরপর এগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, মরিচটা না দিলেও হয়, মরিচের গুঁড়াও দিয়ে দেওয়া হলো। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই মাছটা কে কে খান একটু কমেন্ট করে জানাবেন। আমার তো তেমন একটা খাওয়া হয় না, তবে আমরা আমাদের বাসায় আনা হয় না তেমন একটা। আমি মনে হয়
মা আমি তো দেখি আমি তো দেখি আমার মনে হইতেছে আমি মনে হয় দেখলাম প্রথম তোমাদের মানে আমাদের বাসায় যে মাছ নেই। না হ্যাঁ এরকম আসলে মাছ খাই না তো এজন্য হচ্ছে গিয়ে জানিও না আসলে, কারণ আমরা মাছ না খেলে জাম্মু হয় আমাদের জন্য মুরগি রান্না করবে, না হয় অন্য কোনো আইটেম করে দিবে, বেশিরভাগ মুরগিটাই রান্না করা হয়। ওই যে বাইরে বাতাস তো। লবণটা চেক করে নিব না? আচ্ছা আমি একটু লবণ চেক করে দেখতেছি। এই তো আজানো দিয়ে দিচ্ছে। যেদিন হয় শেষ হয়, সব কিছু শেষ হয়। এই যে বাটা যে বসাচ্ছিলাম এখানে, বাটা বলক আসছে মেন আগুনে, চাক্কি ছাড়া বসাই দিছিলাম চুলা। তো যাক, আর এই পাশে আজানো দিয়ে দিতেছে। এই তরকারিটা এই যে একটু গ্যাসও বাড়তেছে, আজান দিতেছে দেখা চুলায়। তাই এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়া বারান্দায় যে বাদ বাকি রান্নাটা ওটা করার জন্য চলে যাবো। যাই হোক একটু নাড়া দিয়ে দিই, যে জন্য একটু ফানি ভিডিও বানাবো। এই হচ্ছে আমার কাজ। আমার চাকরিতে বসানো নাই তো লাড়া যায় না। যাকে এখন এটা হয়ে যাব, এতটুকু এটা গ্রান পাক, আমি এটার ইয়াটা বসো জিরার খেতে থাকুক, একটু পরে এসে বাটটা ঠিকা দিয়ে যাবো হয়ে গেলে। চলো বইনা দেখ মায়েরা কি করছে, বইনা দেখ কেমনে করলে সংসার কেমনে করবো, দেখলো বইনা দেখ দেখ মানুষের জালের কাছে কত কথা পাই, এমনি করলে কেমনে চলমুলো। আস্তে আস্তে কি লেগা আমি কইছি দীক্ষা তুই ঘুমাইছ, তুই ঘুমাইছ। মাছটা দিয়ে দিলাম। এই যে পাবদা মাছ ভাজা রান্না করতেছি এখন। মাছটা সরি পাবদা মাছ না কি জানো, আমরা যে ফানি ভিডিও বানালাম সেটা নিয়ে আবার কথা বলতেছি অফ ক্যামেরায় আর কি। মাছের তরকারিটাতে হয়ে গেছে গা। আমরা অফ ক্যামেরায় তো অনেক কাজ করিনি, সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে তো ভিডিও বড় হয়ে যাবে। রাখা দিমু, চুলাটা বন্ধ করে তেই হয়ে যাবো গা। দিলাম বন্ধ করে। পাশে ডালটাও হয়ে গেছে, পাতুরি ডাল রান্না করছি। মাছ গোস এই রান্না ছিল। আর এই তো রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করলাম, ফানি ভিডিও বানালাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তোর ভাইয়ের কাম নাইলো আজকে 3 দিন ধরে হলো, এর লেগে আইছিল তোর কাছে 2টা বট চালের লেগে, তুই হুন না তো হুনস না লো আইস চাল দাম দিকে বইরিস বালিরে চাল দেন এমন কোনো মানুষ আছে লো, তোর ভাই তার জীবনও না খাই থাকলো। আর আমি এখন আমরা খাইতেছিল জ্যোতির্মালো আইলো জ্যোতির্মা। দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।